সন্ধ্যা। সবাইকে জানে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা উত্তর দক্ষিণের পক্ষ থেকে। আজ আমাদের সবাই এখানে এসে মিলিত হয়েছি রবীন্দ্র নজরুল স্মরণে। আজকে আমাদের অনুষ্ঠানের তালিকায় আছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রনাথের কবিতা পাঠ, নজরুল গীতি, নজরুল নৃত্য ও রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে শ্রুতি নাটক। আমাদের আজকে সন্ধ্যা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শিশু শিল্পী অভিষিক্তা সাহা দ্বারা অভিষিক্তা সাহা অভিষিক্তা সাহা আমাদের এই কবিতা দিয়ে অনুষ্ঠানটা শুরু করবে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেটে গোনা ধামা তুলো। সর্ষে সোদা ময়দা আটা শীতে ব্যাপারে নকশা কাটা। জালি গলা বেরিয়াটা শহর থেকে সস্তা চাটা। কলসি ভরা এগো উড়ে মাঝি যত বেড়ায় উড়ে। হয়ে আছে নৌকা বেয়ে আর লোকাতে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে। পাড়ার ছেলে সানি গাছে জল ছিটিয়ে সাজা গাছে। নমস্কার। বাহ, হাততালি, খুব সুন্দর হয়েছে। আজকে রবীন্দ্র নজরুল স্মরণে আমাদের উত্তর দক্ষিণের একজন পাপিয়া সরকার আমাদের এক্ষুনি রবীন্দ্রসঙ্গীত মানে নৃত্য পরিবেশন করে দেখ। Shara
দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা। আমাদের এখানে আজকে ছোট শিশু শিল্পীরাও আছে, তারাও অংশগ্রহণ করবে। তো রবীন্দ্র নৃত্যের পরে আমি অপরাজিতা রুদ্রকে আমি আহ্বান করছি আর সঙ্গীত পরিবেশনের জন্য। আর আমরা তাকে অতিথি বরণ করে নেব। এই যে একটা উপস্থিত সকলকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আর উত্তর দক্ষিণের পক্ষ থেকে যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, খুবই সুন্দর। এত প্ল্যান হয়েতে খুব সুন্দর, ছোট জায়গায়, সীমিত জায়গায় খুব ভালো লাগছে এসে। আমি এখানে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি পরিবেশন করছি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে। আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছে, গানটি একটু একটু কিন্তু দুঃখের। রবীন্দ্রনাথ তো স্বপ্নের মধ্যেই ছিল, দুঃখ, আবেগ, ভালোবাসা সবকিছু। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করিয়াছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কেবল
বলি ছবি নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাদের পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানে কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তুমি কি কেবলই ছবি। এই গান মানে তুমি কি কেবলই ছবি গানটা মানে রবীন্দ্রনাথের পুত্র যখন মারা গেছিল সেই ছবির সামনে বসে এই গানটা তুমি কি কেবলই ছবি, খুবই দুঃখের। কিন্তু যেহেতু মিউজিক অত ইয়ে নেই বলে একটু এরকম গান একটু করছি আর কি। চাঁদ হেরেছে চাঁদ মুখটায় সরসী আর শীতে, চাঁদ হেরেছে চাঁদ মুখটায় সরসী আর শীতে। ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সে অঙ্গ পরশীতে। চাঁদ হেরেছে চাঁদ মুখটায় সরসী আর শীতে। আর শীতে না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া। হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া। না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া। হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া। কেঁদেছে আকাশে চাঁদের ধরণী চিরবিরোহিণী রোহিণী ভবানী। কেঁদেছে আকাশে চাঁদের ধরণী চিরবিরোহিণী রোহিণী ভবানী। অবশ আকাশ বিবশ ধরণী
অসীম আর শীতে চাঁদ হেরেছে চাঁদ মুখটায় সরসীম আর শীতে। দিনের কথা বলবি কে চোখের দেখা জানের কথা পুরানো সেই দিনের কথা বলবি ফিরে চোখের দেখা জানের কথা সে কি ভোলা যায়। আয় আয় একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় মাঝে মাসে গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় মাঝে মাসে গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম যে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি ফিরে আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায়। সুরে মুরলি বাজাও মনো চাই মুরলি বাজাও মনো চাই
একটি কবিতা পাঠ করছি। কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেরিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেড়িয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি। রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা চড়িমা বাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে। চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে খুশিছে রাগিনী। রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া। তোমার গর্ব আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলো গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপ্নে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় বুখারি। শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে বৃত্ত প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার কোকিল বসো, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না কেউ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া বেঘরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষ প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে রানী ধরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে। হে জাগিল তার চিত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার গায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞ অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুর লব অমৃত করিয়া তোমার চরণে শোয়ায়। কবিতা পাঠে শুভদীপ সেনগুপ্ত, রোহান রিজু, আমি বলি। আচ্ছা, এরপরে কে নাচ করবে? কোটটা কানেক্ট করো। রবীন্দ্র পরিবেশন করছে। নমস্কার উপস্থিত সকলকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এত সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর ঘরোয়া অনুষ্ঠানে যে আন্তরিকতাটা থাকে সেটা বড় কোনো অনুষ্ঠানে পাই না আর কি, সেই জন্য আরোই ভালো লাগছে। আমি প্রথমে একটি, যেহেতু রবীন্দ্র নজরুল স্মরণে সন্ধ্যা আর কি, আমি স্বরচিত একটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কবিতা পড়ব, তারপরে নজরুলের উপর পড়ব। ঠিক আছে? প্রথম কবিতার নাম আমার 25শে বৈশাখ। 25শে বৈশাখ
তোমাকে নিয়ে আশৈশব ঘুরেছিলাম আমি। সে এক অদ্ভুত ঘোরে, কবিতা, নাটক, নাচ, গান আর প্রভাত ফেরির গায়ে লেগে থাকা সেই ঘোর। শাড়ি, ধুতি, জুই, বেলি আর সন্ধ্যা আরতিতে জেগে থাকা সেই মায়ামোহ ঘোর। বেলা শুরুর অশান্ত যৌবনের সেই দিনগুলোতে তোমাকে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার। তাই তো হয়েছিলাম শরণাগত। প্রশ্রয়ে প্রশ্রয়ে একে একে খুলে গিয়েছিল ঘরের দরজা জানালা সব। খিল ও কপাট খুলে গিয়েছিল বেরি। শেষ যৌবনে এসে এখনো ধরা দেয় বোঝা না বোঝার নিহিতার্থগুলো। শব্দের অলৌকিক বর্ণপ্রভারা কেমন পাল্টে পাল্টে যায় ক্ষণে ক্ষণে। ঈশ্বর, আল্লাহ, যিশুর বাণী তরঙ্গ কেমন মিলেমিশে একাকার হয়ে যায়। তারপর শহর থেকে দেশ, মহাদেশ, মহাবিশ্ব ছড়িয়ে পড়ে আমার অপার বিস্ময় যত। জানি ইচ্ছে করলেই পাতার পর পাতা উল্টে তোমাকে পারবো না ছুটতে এতটুকু। সভা সমিতির আলোচনা থেকে ধরা পড়বে না তুমি কখনোই। তোমার মতো করেই তুমি পূর্ণ করে রেখো আমার যত শূন্যতা, যত অপূর্ণতা। 25শে বৈশাখ তুমি আমার হাত ধরে থেকো। 25শে বৈশাখ তুমি আমার হাত ধরে রেখো। 25শে বৈশাখ তুমি আমার হাত ধরে রেখো। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। পরেরটি হচ্ছে দুই কুল নজরুল। খুবই ছোট একটি কবিতা। মেনে নাওনি কোনোদিন তুমি পরাধীন দেশমাতৃকার গ্লানি। গর্জে উঠেছে লেখনী তোমার, ছড়িয়ে দিয়েছ স্বাধীনতার বাণী। কখনো তুমি গোঠের রাখাল, রাঙা পথে মিঠে বাঁশুরির সুরে। কখনো আবার বিদ্রোহ বার্তা ছড়িয়ে দিয়েছ দুনিয়া জুড়ে। বাংলা মায়ের বুলবুল তুমি, সুরের বাদশা কাজী নজরুল। তোমার গান কবিতার ছন্দে দোলে পদ্মা ও গঙ্গার দুপুর। নমস্কার। আমাদের একটু শিল্পীকে সম্মান। চলে যাব আবার সঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অন্তরা গাঙ্গুলিকে আমি অনুরোধ করছি বসে গাইবি, চেয়ার দেবো? দাঁড়িয়ে গাইবি? বসে বসে কিন্তু গাইলো এর আগে সবাই বসে না, সেটা তোর অসুবিধা, আমরা বলছিলাম যেটা খুশি। ঠিক আছে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায়। অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি
বসিয়াছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে প্রেম ভরিয়া নহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। ভানু সিংহের পদাবলী থেকে একটা গান শোনাচ্ছি। শ্যামনে ঘোর ঘন ঘটা নিশিখায়ামিনী রে শ্যামন গগনে ঘোর ঘন ঘটা कुंज पथे सखी कैसे जाब कुंज पथे सखी कैसे जाब अबला कामिनी रे श्यामन गगने घोर घन घटा उन्मद पवने अमुनातार जीत घन घन गार्जित मेहा दमखत विदत पथ तरुलुंठित हर हर कंपित देहा घन घन रिंझिम 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 बरखत नीरद पूंजा शाल पियाले ताल तमाले निबिदति मीरमय पूंजा कहरे सजनी ए दूरोगे पूंजे निरदय काना दारुण बाशी काहे बजात सकलन राधा नाम मोती मोहारी बेनिश बना दे सीथी लगा दे भाले उड़ही बिलुंठित लोलाची कुड़ मामा बादह चंपक माले गहन रायन में ना जा गरजे घन घन बहुडर पाव कहे भानु तब दासा श्यामन गगने घोर घन घटा
নিশীথয়ামিনী শ্যামন গগনে ঘোর ঘন ঘটা। একটু দাঁড়াও। এবার আমরা সঙ্গীতে ফিরে যাচ্ছি। তুমি একটা গান করো, তুমি তো গান জানো, তুমি গান শিখেছিলে। আমি গানটা তো করি, চর্চা নেই না তো। আচ্ছা দিচ্ছি পরে। আচ্ছা এখন সঙ্গীত শিল্পীকে ডেকে নিচ্ছি। সঙ্গীত শিল্পী সুজন ব্যানার্জি। সুজন দা, সুজন দা চেয়ার দেবো? রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান, ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। আমাদের উত্তর দক্ষিণের কর্মধার, সবার প্রিয় দিদি নারায়ণ মুখার্জি একটা সুন্দর ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমার অন্যান্য ভাইরা এবং অন্যান্য যারা শ্রোতা উপস্থিত রয়েছেন সবাইকে সম্ভাষণ জানাই, অভিনন্দন জানাই। খুব ভালো অনুষ্ঠান, আন্তরিক একটি অনুষ্ঠান। আমি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গাইতে চেষ্টা করছি মিউজিক ট্র্যাকে।
ঠিক আছে, আমরা একটা প্রোগ্রাম করি তারপরে অনেক ভালো সুন্দর। আচ্ছা, আমি সত্যি নাটকটা করিয়ে নিই না। রবীন্দ্র নজরুল স্মরণে এখন নৃত্য পরিবেশন করছে উত্তর দক্ষিণের একজন শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। স্কুলে পড়াশোনা করেছি, একদম সেই কুচবিহার, ঠিক আছে? কুচবিহারে এক স্কুলে পড়াশোনা করেছি। ও একাধারে কবি, আবৃত্তিকার, এবার ওর স্বরচিত, হ্যাঁ ওর স্বরচিত কবিতা পাঠ আমরা শুনবো। তো চলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতায়। তুই দাঁড়িয়ে বলবি না বসে দাঁড়িয়ে বলবি? আচ্ছা ঠিক আছে। কবি আবৃত্তিকার সুপর্ণা পাল বলি। স্টিল ছবি তুল। শ্রুতি নাটক দেবতার গ্রাস।
বলি ছুটছো কোথায়? সাত সকালে তোমার কি এমন কাজ পড়লো শুনি? তোমরা তো বুঝি কোনো খবরই রাখো না। ধান কাটার মরশুম দুদণ্ড সময় পাই কিভাবে? তাহলে বলি তোমরা তো দেখছি কোনো খবরই রাখো না। তা বলেই ফেলো না, খবরটা কি? এবার মৈত্র মশাই ও তীর্থে যাচ্ছে। এই আবার নতুন কি শোনালে খুড়ো? মৈত্র মশাই তো প্রতি বছরই তীর্থে যায়। মৈত্র মশাই হলো গ্রামের মাথা, সাত গায়ে তার নাম ডাক। মৈত্র মশাই পুণ্য সঞ্চয় করবে না তো কি আমি তুমি করবো? না হে না, এ যে সে তীর্থ নয় গো, এ হচ্ছে সব তীর্থের সেরা তীর্থ, গঙ্গাসাগর। গঙ্গাসাগর কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তীর্থে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গো। মকর সংক্রান্তিতে মৈত্র মশাই সাগর সঙ্গমে যাবে, তীর্থ স্নান করবে। আমারও বড় সাধ ছিল গো, আর কোথাও হোক না হোক একটিবার গঙ্গাসাগরে যাব। তা মৈত্র মশাই কি গিয়ে ধরলেই হয়? মৈত্র মশাই কি আর একা যাচ্ছেন? দুখানি লোক, সঙ্গী দল তো বেশ জুটিয়েই নিয়েছে। এই তো দেখছেন, এ জগৎ সংসারে সব কিছুই অনিত্য, বুঝলে? কিছুই থাকবে না, শুধু পুণ্য সঞ্চয় জমা থাকবে ওই ওই পরলোকের খাতায়। এই চলো তবে আমরাও এবার মৈত্র মশাইয়ের কাছে দরবার করি, আমরাও তার সঙ্গী হব, আমরাও যাব গঙ্গাসাগরে। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। আমার কাছে তোমার আবার কি নিবেদন? দাদা ঠাকুর, আপনি যাচ্ছেন সাগর সঙ্গমে পুণ্য সঞ্চয়। গ্রামের 5 জন আপনার সঙ্গী হচ্ছে। আমাকে একটিবার সুযোগ দিন, আমি এই যাত্রায় আপনার সাথী হব। ও, তার মানে তুমিও যেতে চাও? আমাকে একটু পুণ্য সঞ্চয়ের সুযোগ দিন দাদা ঠাকুর, আপনার দুটি পায়ে পড়ে। আরে আরে আরে, করো কি করো কি? পা ছাড়ো, পাগলামো করো না মুখ্যদা। আমাকে আপনার যাত্রার সঙ্গী করবেন বলুন। তোমাকে সঙ্গী করব কিভাবে বলো দেখি? নৌকায় যে জায়গা নেই, যাদের কথা দিয়েছি তাদের তো আর কাউকে বাদ দিতে পারবো না। দাদা ঠাকুর, এ তো চেষে নৌকো নয়, এ তো বড় বজরা। সব মিলিয়ে কতজন যাচ্ছে তার খবর রাখো। এত বড় বলুই, আমি ঠিক কোনো মতে নিজেকে সেদিয়ে নেব, দেখবেন কারো কোনো অসুবিধাই হবে না। আপনার দুটি পায়ে পড়ি দাদা ঠাকুর, অবাগা বিধবাকে আপনি একটু দয়া না করলে আর কে করবে শুনি? আরে সে না হয় হলো, কিন্তু তোমার যে একটি নাবালক ছেলে আছে, তার কি হবে শুনি? কে, রাখাল? ও, রাখাল নাম বুঝি? ও থাকবে অন্নদার কাছে। অন্নদা মানে তোমার সেই বোন? তোমার ছোট ছেলে মা ছাড়া দুদিন থাকতে পারবে তো? কেন পারবে না? মাসি তো ওর সব। মাসি না থাকলে ও বাঁচতো নাকি? এত বড় হতো? রাখালকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই সুতিকার ঝড়ে আমাকে যে বহুদিন ভুগতে হলো, তখন অন্নদা নিজ সে ছেলের সঙ্গে বুকের দুধে বড় করেছে গো আমার রাখালকে। সেই থেকে রাখালও দিব্যি আছে মাসির কোলে পিঠে। সে তো বেশ ভালো কথা। আর বলবেন না দাদা ঠাকুর, অন্নদারও বলি হারি, একটু বেশি বুঝি লাই দেয় রাখালকে। একটু দূরত্ব বানা করলে ছেলের কানটা যে মলে দেব, তার উপায় আছে? কোথ থেকে অন্নদা ছুটতে ছুটতে এসে কেঁদে কোলে টেনে নেবে। রাখাল আমার অন্নদার কাছেই বেশ থাকবে। স্বপ্নের ভিতরেই তো একটা মাতৃহৃদয় আছে নাকি? তাই বলছি দাদা ঠাকুর, আপনি একটু দয়া করুন। আপনি দয়া না করলে এ জীবনে বুঝি আর আমার পূর্ণ সঞ্চয় হলো না। ওখানে আমি স্বামীকে হারিয়েছি। গায়ের মানুষ তো আমাকে সাপ সাপান্ত করে। মাঝে মাঝে মনে হয় আমার এই শরীরে অজান্তে যেন কোনো পাপ লেপ্টে রয়েছে। একটিবার গঙ্গাসাগরে ডুব না দিলে এ জীবনে বুঝি আর পাপ মুক্ত হলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, প্রস্তুত হও। আমরাও সব প্রস্তুতি নিয়ে পাঁচই দেখে যাত্রা আরম্ভের শুভলক্ষণ ঘোষণা করব। তবে 2 দিনের ভিতরেই যাত্রা শুরু হবে। এত দীর্ঘ পথ। এই জানিস, মোক্ষদার আছে গঙ্গাসাগরে। মোক্ষদার এখন অনেক কাজ। সে তো অনেক পথ, তার যোগাযোগ তো সব করতে হবে তো।
জিনিসপত্র বাঁধা ছাড়া সব বাকি। গ্রামের দক্ষিণ দিকে মোক্ষদার ঘর সংসার। সংসারটা ওর বলো না, সংসার হলো কি ওই অন্নদার। ও তো বিধবা, বোনের বাড়িতেই রয়েছে। মোক্ষদার সময় সেখানেই কাটে। ওর ছেলে রাখাল কি দুরন্ত বাবা। দুরন্ত তো মোক্ষদার কি, ওকে তো সময় ওর বোন অন্নদাই। মা যাবে গঙ্গাসাগরে, রাখালের কানে পৌঁছেছে খবরটা। মা তুমি কবে যাবে গো? এই তো বাবা, নৌকো তো ঘাটে প্রস্তুত হয়েই আছে, এখন দাদা ঠাকুর রওনা দিলেই হয়। তোমার কি মজা, বাবা তুমি নদী দেখবে, সমুদ্র দেখবে। না বাবা, আমি গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে পারবো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কবে ফিরবে? ও দুষ্টু ছেলেকে দেখো একবার, এখন কিরকম মিনি বিড়ালের মতো মার নেওয়াটা হয়েছে। দুষ্টুমি করার সময় তো আর মার কথা মনে থাকে না, একটাও যদি কথা শুনিস রাখাল। মোক্ষদা, তুই আবার বকা শুরু করলি। দিদি তুই আর আদর দিস না, আদরে তো ছেলে বাদর হচ্ছে। ছেলে তো আমার রাখালই হবে, তাতে তোর কি? রাখাল বাবা আমার, এই কদিন কিন্তু শান্ত হয়ে থাকিস, মাসির সব কথা শুনবে কিন্তু। এই দেখো কোথায় গেল, কোথায় পালালি রাখাল? আরে ও রাখাল, শুনেছ বলছি? এইভাবেই দেখতে দেখতে এসে গেল সেই শুভক্ষণ। গোটা গ্রাম বিদায় জানাতে উপচে পড়েছে ঘাটে। মোক্ষদাও বিদায় নিচ্ছে তার পড়শি স্বজনদের কাছ থেকে। এ কি রাখাল, তুই নৌকোয় বসে কি করছিস? মা আমি সাগর যাবো। ওরে দুষ্টু ছেলে, নেমে যা এক্ষুনি। সাগর আমি যাবই। নেমে যা এক্ষুনি, নামলি তুই? থাক মোক্ষদা, ওকে নিয়েই চল। চল তবে চল, তোকে সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসি। আমি কি বললাম? ঠাকুর রাখাল, ওরে রাখাল, আমি কি বললাম? শোন রাখাল, তোর কিছু হবে না, কিচ্ছু হবে না বাবা। ছি, এ তুমি কি কথা বললে মোক্ষদা? দাদা ঠাকুর, আমার ক্ষমা করো। হে ঠাকুর, তুমি এই মূর্খ নারীকে ক্ষমা করো, রক্ষা করো আমার ছেলেকে, আমার রাখালকে রক্ষা করো। রাখাল, কোথায় তুই যাচ্ছিস বাছা? যাচ্ছি সাগরে, আবার তোমার কাছে আসবো মাসি। ঠাকুরমশাই, রাখাল আমার বড় দুরন্ত, জন্ম থেকে ও মাসি ছাড়া থাকেনি, কে ওকে সামলাবে গো? ওকে নিয়ে যেও না তুমি। আমি সাগর যাবো মাসি, আবার ফিরে আসবো তোমার কোলে। তোমার কথা দিলাম অন্নদা, যতক্ষণ দেহে আছে প্রাণ, তোমার রাখালের কিছুই হবে না, তুমি চিন্তা করো না। এখন শীতকাল, শান্ত নদ নদী, আর আমাদের চুরি নদীও তো শান্ত। পথের যাত্রীর মন শান্ত করে তুমি বাড়ি ফিরে যাও। কর্তা, এই বেলায় জোয়ার আসবে, নৌকো তীরে ফেরাই। ঠিক আছে, ফেরাও। কি রাখাল, তুই কাঁদছিস? মাসির জন্য মন খারাপ করছে, আর কদিন লাগবে? আমরা তো গ্রামেই ফিরছি, আর কটা দিন সবুর কর বাবা। এতদিন ধরে জল দেখতে আমার ভালো লাগছে না মা, মাসিকে কটা দিন দেখিনি। এই তো বাবা, এই তো কিছুক্ষণে জোয়ার আসবে, জোয়ারে আমরা তাড়াতাড়ি এগিয়ে যাবো। ওই যে দাদা ঠাকুর এদিকেই আসছে। কর্তা, জোয়ার আসছে, নৌকো কি উত্তর দিকে খুলে দেবো? হ্যাঁ, খুলে দাও, ঠিক করে খুলো কিন্তু। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কর্তা, নৌকো যে আর থামা যায় না কর্তা। মাঝি তীরে ফেরাও মাঝি। কেমনে বেরাবো গো, কোথাও যে আর তীর দেখা যায় না। জয় মা দুর্গা, রক্ষা করো মা, এতগুলো প্রাণ রক্ষা করো মা। তুমি নৌকা ফেরাবো, আমার প্রাণে মারা যাবো যে। কিন্তু জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মাঝি ভাই, নৌকা দিয়ে বেরাও, আমরা সব মারা যাবো গো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমার খুব ভয় করছে মা, আমার মাসির কাছে নিয়ে চলো মা। আয় কোলে আয় রাখাল, আয়, শান্ত হ বাবা, শান্ত হ।
তোমরা সকলে শুনো, নিশ্চয়ই তোমাদের কেউ বাবারে ফাঁকি দিচ্ছে, তাই এত ঝড় তুফান। এই বেলা শুনো সবই, দেবতার সাথে খেলা না করি মানত রক্ষা করো। আমাদের কাছে তো যা যা আছে আমরা সব জলে ফেলে দিই। আমাদের যা আছে সব ফেলে দিই। আমরা তো কিছু মনে করিনি, জানি না, আমরা কিছু করিনি। আমরা তো কিছু করিনি। আমাদের কাছে যা যা আছে আমরা সব জলে ফেলে দিচ্ছি। সব ফেলে দিচ্ছি, সব ফেলে দিচ্ছি। নৌকায় জল উঠতেছে, কেউ মানত রক্ষা করো নাই এখনো। যদি বাঁচতে চাও তাহলে মানত রক্ষা করো, রক্ষা করো গো। মুখ্যটা নিজের ছেলে দেবতাকে অর্পণ করে চুরি করে নিয়ে যাচ্ছে। দাও দাও তার ফেলে দাও। না 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 না, আমি রাখালকে কিছুতেই দেবো না, কিছুতেই না। ওকে ওকে আমার অন্নদার কাছে ফিরিয়ে দিতেই হবে। না না দাদা ঠাকুর, রক্ষা করতে তো রক্ষা করে। আমি তোমার রক্ষাকর্তা না, মা হয়ে নিজের পুত্র দেবতাকে সোপে এখন আমায় রক্ষাকর্তা বলা। ওই ছেলে দাও বলছি, ছেলে দাও। মা গো মা, আমার খুব ভয় করছে। মা আমার মাসির কাছে নিয়ে চলো। সাবধান, ভঙ্গ করে এখন প্রাণ তুমি বিসর্জন দেবে। শোধ দেবতার শোধ। দাদা ঠাকুর, এই তোমার দুই পায়ে পড়ি দাদা ঠাকুর। রাগের বসে তখন কি বলেছি? ওগো অন্তর্যামী, এই মূর্খ নারীর কথা কি ঠিক হলো? সে যে কত দূর মিথ্যে তুমি কি বোঝনি ঠাকুর? শুধু আমার মুখের কথাই কি শুনেছো? মায়ের অন্তরের কথা কি তুমি শোনোনি? এই ওরে ছাড়ি দাও, ছাড়ি দাও বলছি, ছাড়ি দাও। আমি ছাড়বো না, আমি রাখালকে। মাঝি ভাই, ওকে নিয়ে যেও না মাঝি ভাই, ওকে নিও না গো, ওকে অন্নদার কাছে নিয়ে যাবো না। আমি কিছুতেই রাখালকে ছাড়বো না। রাখাল, আমি তো রাখালের রক্ষা করতাম। আমি তো কথা দিয়েছিলাম অন্নদাকে যে তার কাছে ফিরিয়ে দেব। ওকে আমায় ফিরিয়ে দিতেই হবে। রাখাল, আমি আসছি। রাখাল ফিরিয়ে তোকে আমি আনবো। নমস্কার, এখানে আমাদের শুক্লান্ত শেষ হলো। সারনেম বলো। অরিন সাহা, শুভজিৎ দাশগুপ্ত, শুভদীপ সেনগুপ্ত, রোহান, রিজু, সোমা, শর্মিষ্ঠা, আংস। ভয়ে কাঁপে মন, তুমি আমার তোমার শেষ নাহি তাই, শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, তোমার শেষ নাহি তাই, শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহে হৃদয় সমর, ভালোবাসার ধন তোমায় খুব Make it better for a little while.
গাজনের বাজনা বাজা কে বাড়ি কে রাজা কেতে রাজা মুক্ত স্বাধীন সত্য গেলে কেতে রাজা মুক্ত স্বাধীন সত্য গেলে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় লোকে কাটা হইল কপাট ভেঙে গেল রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা গরল গুলা ঝরছে ঘরে হাতটা টানে গরল গুলা ঝরছে ঘরে হাতটা টানে মামা হায় লাগি হাত করে তুমি বিধান করে না তুমি যে কারা হইল ভগবান থেকে না করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি নাচে বিকাল বৈশাখী কাটাবি কাল বসে কি নাচে বিকাল বৈশাখী কাটাবি কাল বসে কি রে দেখি দিন কাটা হই বৃত্তি নাই রে দেখি দিন কাটা হই বৃত্তি নাই লাগিবার সামনে তালা যত সব বন্দি সাজায় আগুন জ্বালা লোকারি লাগিবার সামনে তালা যত সব বন্দি সাজায় আগুন জ্বালা লোকারি কারা রইল ভগবান থেকে গড়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল ভগবান থেকে গড়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাসর তোয় নিশান বংশ নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি ওরে ও তরু নিশান বাসর তোয় নিশান বংশ নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি কারা হইল ভগবান থেকে গড়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরি বেঁধে রব আজ করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে চিরি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হাড় ছেঁড়া মনি ন্যায় নিপুড়ায় রথের চাকায় গেছে সে উড়ায় চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেন কারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো তুমি খুশি থাকো
তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে খুশি থাকো। কমেছে, ঠিক আছে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে বাড়াতে বললাম ঠিক ভালোবাসার ঘরে তোমায় নতুন করে দেখা দেবে বলে তুমি দেখা দেবে বলে তুমি যে তুমি আমার নওয়ারালে, তুমি আমার চিরকালে, অনকালের নীলার স্রোতে অনকালের নীলার স্রোতে যে আমি তোমার